ক্লাস পরিচালনা এবং খুবই কোরআন তেলাওয়াতের মাধ্যমে ক্লাসটাকে মর্যাদাপূর্ণ করার জন্য। একটা মিনিট, আমার পেশেন্ট এসেছে, একটু কথা বলে নিতে। কথা বলি, যেহেতু চেম্বারে আছি, আপনাকে অবশ্যই স্বাগতম। স্যার শেষ পর্যন্ত থাকবেন। আমি একদম জুনিয়র হোমিওপ্যাথ, একেবারে জুনিয়র হোমিওপ্যাথ, চেষ্টা করছি হোমিওপ্যাথিটাকে আয়ত্তে আনার। আচ্ছা, যদি কথা বলবো স্যার, জাস্ট কথা বলে আমি আসছি ক্লাসে। বনানী ম্যাম সঞ্চালিকা ম্যাম, আপনার একটু জাস্ট 2 মিনিট একটু আমরা কথা না বাড়িয়ে ক্লাসে যাই। আমাদের আজকে ছিল আমার আলোচনার যে জায়গাগুলো আছে, আমি চেষ্টা করি গতানুগতিক রিডিং পড়া বা আদার্স না, অন্যদিকে না যে জাস্ট প্র্যাকটিক্যাল সাইড থেকে আমরা পেশেন্টকে কিভাবে দেখি, কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে পেশেন্টের সে আপনার উপরে এসে বসবে, কিভাবে কথা বলবে, আসলে এটাই মূল বিষয়। বইটা অনেক কিছু আছে, আপনি হয়তো আমরা সবাই বইটা পড়তে পারি। তো আমরা শুরু করি আজকের আলোচনা, দেখি কতটা আলোচনা করতে পারি, যেহেতু 9:20 বেজে গেছে, বড় একটা মেডিসিন হয়তো স্কিপ করে আলোচনা করতে হবে। তো ন্যাট্রামের উৎস খনিজ আমরা জানি, আর 3টা মায়োজমিক বিভাগ, সিরোসিস, ডায়াথিসিস তার মধ্যে বিদ্যমান। ন্যাট্রামের উভয় থাকে, আমরা সবাই জানি ন্যাট্রামের গরম কারণে ন্যাট্রামের উভয় থাকে। উভয়টা কথাটা যখন আমরা কখন কাউন্ট করবো, আমরা যখন কাতরটা, অনেকেই কাতরটা ভাবতে যে সেই হারে ফেলি যে আসলে এটা গরম কাতর বা শীত কাতর, শীত কাতর না গরম কাতর। এই জায়গাটা আপনি যদি খুব বেশি দুর্বল হয়ে থাকেন রোগীর কাছ থেকে নিতে, দেখুন যখন আপনার জৈবিক রস ক্ষরণ হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ সিফিলিটিক টার্ম যখন আপনার মধ্যে খুব বেশি ভর করছে, তখন আপনার অটোমেটিকলি ক্ষয় হবে। আর যখন ক্ষয় হবে তখন আপনি অবশ্যই কনভার্ট হবে গরম কাতর থেকে শীত কাতর। সুতরাং এখানে আমরা বলতে পারি যে ন্যাট্রাম যখন তার জৈবিক তরল রস ক্ষরণ হচ্ছে, হতে পারে পুরুষ হলে মাস্টারবেশন, স্বপ্নদোষ বা স্ত্রী সহবাস, মেল ফিমেল পেশেন্ট হলে অতিরিক্ত মাসিক স্রাব, অতিরিক্ত লিকুইড, অতিরিক্ত স্বামী সহবাস, বা যে কোনো ক্ষরণজনিত কারণে যখন তার মধ্যে এনিমিয়া দেখা দিচ্ছে, অথবা ক্ষরণজনিত যখন সিফিলিটিক টার্ম তার মধ্যে খুব বেশি ভর করছে, তখন সে কনভার্ট হচ্ছে শীত কাতরে। সুতরাং আমরা শুধুমাত্র ন্যাট্রামকে যদি বলি যে এটা গরম কাতর, তাহলে কাতরতায় আমরা পেলাম যে এটা উভয় কাতর। বিভিন্ন কারণে হতে পারে, কারণগুলোর মধ্যে সাময়িকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তো আমরা যদি দেখি কোন কোন ক্ষেত্রে এই মেডিসিনটা কাজ করে, দেখুন আমরা প্রত্যেকে বলি সাদৃশ্য নীতি। সাদৃশ্য নীতি আপনি আপনার যোগ্যতা এবং ক্ষমতা অনুসারে যে যে জায়গাতে ক্রিয়া করতে পারবে, সেই ক্রিয়াটাই হলো আপনার সাদৃশ্যতা হোমিওপ্যাথির নীতিতে, অর্থাৎ আপনার ক্ষমতার উপরে ডিপেন্ড করবে। আমরা উচ্চ সাদৃশ্য লিখেছি। তো সেখানে অনেকগুলো জায়গা আছে, আমরা সেগুলো নিয়ে হয়তো আলোচনা করতে পারবো না, তারপরে একটু চেষ্টা করি। এনিমিয়াতে ব্যবহার করতে পারেন, ফিমেল যে ইনফার্টিলিটি আছে সেখানে ব্যবহার করতে পারেন। আমার প্রথম পছন্দের, যদি বলেন যে প্রথম পছন্দের, তাহলে ভুল হবে। প্র্যাকটিক্যাল লাইফে একটা অন্যতম মেডিসিন হলো ইনফার্টিলিটিকে ন্যাট্রাম। যারা আমার সাথে দীর্ঘদিন আছেন, 4-5 বছর ধরে আছেন, জানেন হয়তো যে 250+ আমার সাকসেস কেস আছে, বেশি হয়তো 1-1.5 বছর আগে পর্যন্ত কাউন্ট করেছিলাম। তার মধ্যে যদি পার্সেন্টেজ করি, তাহলে অধিকাংশ এনএমএর পেশেন্ট। এনিমের যে লেয়ার গুলো তৈরি হয়, সেটা আসলে আমাদের সামনে যে জায়গাগুলো আসছে, অটোমেটিক লেয়ার গুলো তৈরি হবে, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে সাথে আমরা অনেক সময় জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা ম্যালেরিয়া বা কোনো জ্বর হতে পারে। আমরা আরেকটা জায়গায় দারুণ জায়গা আছে, সেটা হলো মাথা ব্যথা, শীত জ্বর পীড়াতে ব্যবহার করতে পারি, চোখের সমস্যাতে ব্যবহার করতে পারি, স্পন্দনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, পালপিটেশনের ক্ষেত্রে, মস্তিষ্কের ইনসানিটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, মানসিক রোগের, উন্মাদনা রোগের। আমরা এতটুকু স্বীকার করতে হবে, যদি
মানসিক রোগ লক্ষণে কোনোটাই এগিয়ে থাকে, তাহলে আমি বলবো যদি আপনি মানে তার রোগীলিপিটা যদি দারুণভাবে করতে পারেন, আপনার সিলেকশন যদি রাইট হয়, তাহলে অন্য প্যাথির তুলনায় হোমিওপ্যাথিকে আমি এই জায়গাটা এক ধাপ হলে এগিয়ে রাখবো। কারণ আমরা বর্তমান সমাজে দেখেছি মানসিক শোক, মানসিক দুঃখ কষ্ট থেকে অনেকে মানসিক রোগে আক্রান্ত। তো যাই হোক, আমরা একটু একটু আগে ডিসপেপসিয়াতে বেশ দারুণ কাজ করে, চোখের সমস্যাতে কাজ করে, ড্রপসিতে কাজ করে, স্কিন ডিজিজের ক্ষেত্রে কাজ করে, আমরা সিপিআর যে জায়গাগুলো দেখেছি, এছাড়া অনেকগুলো থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে, অনেক 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 জায়গায় কাজ করে, ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কাজ করে, ইরেগুলার মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে কাজ করে, অনেক জায়গায় কাজ করে। তো যদি আমরা সাদৃশ্যতায় মিলাতে পারি, তাহলে প্রত্যেকটা জায়গাতে ন্যাট্রামের একটা দারুণ দখল তৈরি করে আছে। তো দেখুন, আমরা ন্যাট্রামকে বুঝি, ন্যাট্রামের মেন্টাল সিমটমটাকে আমি প্রত্যেকবারই এটা বলি, হয়তো যারা পুরানো আছেন বিরক্ত হতে পারে, সেটা হলো যে হোমিওপ্যাথিতে একটা মেডিসিনের লক্ষণটাকে আপনি যতটা মুখস্থ করবেন ততটাই ভুল করবেন। লক্ষণ নয়, লক্ষণের পিছনের কারণটাকে খোঁজার চেষ্টা করুন। আপনি যদি লক্ষণের পেছনের কারণ খুঁজতে পারেন, কারণ প্রত্যেকটা কাজের পেছনে কারণ থাকে, তাহলে লক্ষণটা হলো কাজ, আর কাজের পেছনের কারণটা হলো আপনার মূল উদ্দেশ্য। তাহলে আমরা এই রোগীকে স্বভাবজাত লক্ষণ গঠন দিয়ে আমরা শুরু করব মানসিক সিমটম। দেখুন, গতকালকে আমাদের কৌশিক ভাই আলোচনা করছিলেন, কিছু শুনছিলাম, কিছু শুনতে পাইনি, রানিং এ ছিলাম, বাসায় যাচ্ছিলাম। একটা রোগী আপনার চেম্বারে আসছে, আমি কিন্তু বলেছি যে আমার অভিজ্ঞতার উপরে ভিত্তিতে আমি আজকে ন্যাট্রামকে আলোচনা করব। একটা রোগী আপনার চেম্বারে আসছে, স্বভাবজাত লক্ষণ সাথে গঠন আপনি অবজারভেশন করছেন। যদি দেখেন রোগীটা চুপ করে আসছে, একা আসছে, একাকিত্ব বসার চেষ্টা করছে, উদাসীনতা আছে, অ্যাবসেন্ট মাইন্ড আছে, এক কোনায় বসে আছে, ভগ্ন স্বাস্থ্য, আপনি এগুলো তো অনেকগুলো মেডিসিনে আছে, অনেকগুলো মেডিসিনে আছে, চুপ করে বসে আছে, সঙ্গ পছন্দ করছে না, কোম্পানি অ্যাভার্সন আছে, তাহলে সে নিতে হবে। শূন্যতা আছে, একটা শূন্যতাটা কোথায়, জরাজীর্ণ আমরা কোথাতে পারে, স্পেশালি ঘাড়ের এখানে। স্পেশালি কোথায়? ঘাড়ের এখানে। আমরা দেখেছি যখন তার সিভিলিটি টার্ম হওয়া করছে, তখন ক্ষয় হচ্ছে, ক্ষয় হলে শীর্ণতা চলে আসছে, স্পেশালি ঘাড়ের দিকে শীর্ণতা চলে আসছে। তাহলে সেখানে ন্যাট্রামকে চিন্তা করা যেতে পারে। চেহারা এনিমিয়া সংযুক্ত গঠন আকৃতিতে, মুখে মনে হচ্ছে যে অনেকখানি তেল মেখে এসেছে, কখনো কখনো এলিফেশিয়া জনিত কারণে তার চুলগুলো উঠে যেতে পারে। এমন একটা ব্যক্তি এসেছে, স্বভাবজাত লক্ষণ আপনি গঠন নিলেন, স্বভাবজাত লক্ষণ চুপ করে একা আছে, একা বসে আছে, কারোর সাথে কথা বলছে না, কেউ গল্প করতে চাইলে সেটাকে সে অ্যাভয়েড করতে চলছে, ডিনাই করতে চাইছে। আপনি বুঝতে পারলেন এই লক্ষণগুলো তো অনেক মেডিসিনের আছে, আর্সেনিক অ্যালভের আছে, ন্যাট্রামের আছে, সিফিয়ার আছে, বিপরীতে ফসফরাস আছে, পালসিটিলা আছে, প্লাটিনাম আছে। এই যে সবাইকে ডিনাই করতে চাইছে, এই যে সবার থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে, কয়েকটা মেডিসিন দিয়ে কম্পেয়ার করে দিচ্ছি, আর্সেনিক অ্যালভ আছে, আমাদের আজকের ন্যাট্রামিউর আছে, সিপিয়া আছে, হ্যাঁ, চুপচাপ আছে, উদাসীন, হ্যাঁ, ইগনেশিয়া আছে, অ্যাবসেন্ট মাইন্ড আছে, অ্যাব্রুটেনাম আছে। আসলে কে, কেন, কোথায়, এইগুলো আমাদেরকে খুঁজতে হবে। যে সে চুপ করে বসে আছে, কেন বসে আছে, চুপ করে কেন সে থাকতে চাইছে, চুপ করে আছে লক্ষণ, চুপ করে থাকার পেছনে লক্ষণটা হলো কারণ। কারণে আমরা দেখলাম সে মানসিক ভাবে খুব দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে এসে পড়ে আছে। তাহলে একটা জিনিস আমরা এখানে খেয়াল করলাম, আমি আবারও বলছি, আমি বইয়ের ভাষায় না, আমি আমার প্র্যাকটিক্যাল ভাষায় আমি আলোচনা করবো আজকে ন্যাট্রামিউর। আর ইমাম বলেছি যে আমরা ন্যাট্রামিউর অনেকবার শুনেছি, আসলে ন্যাট্রামের ক্লাসটা খুব বেশি আমার নেওয়া হয়নি, কিন্তু আমি যখন তাদেরকে নিয়ে রোগী দেখি, আজকের যুগে ন্যাট্রামের ইয়াটা খুব বেশি হয়। কারণ
আপনি প্রেগন্যান্সি অবস্থায় আপনার মা যদি ন্যাট্রামের কোনো মানসিক শখ হয়ে থাকে, তাহলে আপনি ন্যাট্রামের রিয়ালে জন্মগ্রহণ করছেন। জন্মগত ভাবে যদি আপনি মাতৃ ছাড়া থাকেন, পিতৃ ছাড়া থাকেন, আদর ছাড়া থাকেন, যত্ন ছাড়া থাকেন, তাহলে আপনিও কিন্তু ন্যাট্রামের রিয়ালে জন্মগ্রহণ করতে পারছেন। ঠিক দল ছাড়া ওই ধরুন দল ছাড়া ওই পশুর মতো হয়ে থাকছেন। দলে যারা থাকে এবং দলে যারা না থাকে, যারা একাকিত্ব থাকে, তারা কিন্তু পরবর্তীতে সঙ্গ পছন্দ করে না, একাকিত্ব থাকতে চাই। তো যাই হোক, আমরা মেন্টাল স্টেটে যাই। আমি আবারও বলছি, বইয়ের ভাষায় নয়, আমি আমার ভাষায় আলোচনা করছি। তো এই জায়গাটা একটা লাইন নিলাম, মানসিক সিমটমে সবকিছুর মধ্যে দুঃখ প্রাপ্তি থেকে তার যত মেন্টাল সিমটম গুলো বহিঃপ্রকাশ হচ্ছে। দুঃখটা হতে পারে কিসের? হতে পারে তার প্রিয়জনের। দুঃখটা হতে পারে কিসের? হতে পারে তার প্রিয়জনের বিয়োগের, হতে পারে মা বাবা থেকে, হতে পারে যে কোনো বিষয় থেকে সে দুঃখ প্রাপ্তি। মূল উদ্দেশ্যটা দুঃখ থেকে কি করছে সে? এই যে দুঃখ থেকে সে একটা সময় সে হতাশ হচ্ছে, আমরা ন্যাট্রামের মধ্যে হতাশা খুঁজে পাই। এই দুঃখ কষ্ট থেকে সে একাকিত্ব হচ্ছে, তার মধ্যে একা থাকার প্রবণতা খুঁজে পায়, ওই যে একা পড়ে আছে। এই দুঃখবোধ থেকে তার মধ্যে উদাসীনতা আসছে, আমরা ন্যাট্রামের মধ্যে উদাসীনতা পাই। এই দুঃখবোধ থেকে বিশ্বাস করেছিল, বিশ্বাস ভঙ্গ হয়েছে, তার সাথে চেয়েছিল মা তাকে ভালোবাসবে, সিপিআর মতো। সিপিআর কিন্তু সন্তানকে বিরক্তি লাগে, মা তাকে ভালোবাসেনি, মা ভেবেছে সন্তানটা আমার কাছে বোঝা। কালকে নরওয়ের খেলা দেখছিলাম, আমাদের শ্রদ্ধা বাইরে থাকে। সম্ভবত নরওয়ের একটা প্রথা আছে, যদি আপনি বাবা মা সন্তান মানুষ না করতে পারে, গভর্নমেন্ট নিয়ে নেয় সম্ভবত। তো এই জায়গাটাতে এই বাচ্চাটা যখন, এই ব্যক্তিটা যখন সবকিছু থেকে দূরত্ব অর্থাৎ কষ্ট পাবে, সে একটা সময় এসে সবার সাথে শেয়ার করা থেকে দূরত্ব বজায় রাখবে, বিরক্ত হবে, অর্থাৎ তার মধ্যে অন্তর্মুখিতা চলে আসবে। সে কথা বলতে চাইবে না, কথা বলতে চাইলেও দূরত্ব বজায় রেখে বিলম্বতার সাথে কথা বলবে। তার জীবনের প্রতি বিতৃষ্ণা আসবে, লক্ষঙ্গতার অনীহা আসবে, এড়িয়ে চলবে। এবং আপনারা কেউ তার সাথে কথা বললে, সেটা সান্ত্বনা হোক, কথা বলা হোক, বিরক্ত হবে। এবং লক্ষণ, আপনার যে বাহ্যিক লক্ষণ আছে, সেটা রাগ হোক, হাসি হোক, কান্না হোক, আর যাই হোক, বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই জায়গাটাতে আমরা যদি কারণ খুঁজি, তাহলে সবকিছুর মূলে আছে দুঃখ। হতে পারে তার রিলেশনশিপে ব্রেক হয়েছে, হতে পারে তার বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, হতে পারে তার স্বাধীনতা ছিল, পছন্দের অগ্রাধিকার ছিল, যেটা এখন নাই, তাই সে আপাতত দুঃখগ্রস্ত হয়ে সে এখন একাকী হয়ে গেছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ন্যাট্রামকে চিন্তা করতে পারি। তো দেখুন, ন্যাট্রামের এই জায়গাটাতে আমরা যদি যাই, তাহলে দেখুন ন্যাট্রাম এতটা অন্তর্মুখী, এতটা রিজার্ভ মাইন্ডের। আমরা চলন্ত, আমি মনে হয় সম্ভবত বিগত কোন এক স্যারের ক্লাসে একটুখানি আলোচনা করেছিলাম, যে আপনার চেম্বারে যখন আসবে, আপনার চেম্বারে যখন ন্যাট্রাম আসবে, তখন চুপ করে থাকবে, যেন বোবা। এই যে ন্যাট্রামের কোন রোগীকে প্রথমে মাইন্ডে হাত দিই না। আমি এর আগেও বলেছি, যারা যে বনানী ম্যাম আছেন, পারভিন ম্যাম আছেন, রোকেয়া ম্যাম আছেন, নাসিমা ম্যাম আছেন, এনারা জানেন যে আমি ন্যাট্রামের বিশেষ করে মাইন্ড নির্ভর যেসব পেশেন্ট গুলো আছে, বিশেষ করে যে রোগীগুলোতে দুঃখবোধ থেকে রোগের মেডিসিন গুলো আছে, এই মেডিসিন গুলোতে করে আপনি মাইন্ডে হাত দিবেন না। কেন হাত দিবেন না? দেখুন, আপনাকে, আপনি দ্বিতীয় পক্ষ, ন্যাট্রাম আপনাকে অবাঞ্ছিত মনে করে, ঠিক ক্যামোমিলাকে যেমন সমাজ অবাঞ্ছিত মনে করে, ন্যাট্রাম কিন্তু আপনি দ্বিতীয় পক্ষ, আপনাকে অবাঞ্ছিত মনে করে, তৃতীয় পক্ষ তো দূরে থাক। এই জন্য আপনি যখন তার সাথে ঢুকবেন, তার মানসিক সিমটম নিতে চাইবেন, সে চাইবে না যে আপনি তার মধ্যে ঢুকুন। প্রথম
মতো সে শামুকের মতো চুপ করে থাকবে, মুখ হেঁটে থাকবে। বর্ষাকালে এসেছে, দেখবে শামুকগুলো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, অর্থাৎ তার এটা আছে, চলে বেড়াচ্ছে। আপনি আপনার উপস্থিতি টের পান, দেখুন মুখটা আটকে রাখবে, এমন ভাবে আটকে রাখবে আপনি তা কোনোভাবেই খুলতে পারবেন না। হয় তাকে ভাঙতে হবে, নাই তাকে আবার একা ছেড়ে দিতে হবে। ঠিক ন্যাকট্রাম তাই। সুতরাং ন্যাকট্রামের মাইন্ড সিমটম আগে হুক করে নাড়বেন না, ফিজিক্যাল জেনারেল সিমটম গুলো আগে নাড়তে শুরু করুন, তার সাথে গল্প করুন, তার সাথে বন্ধুত্ব করুন। দেখুন আপনি ন্যাকট্রামের প্রত্যেকটা লেয়ার খুঁজে পাবেন, প্রত্যেকটা লক্ষণ খুঁজে পাবেন। কারণ ন্যাকট্রাম বিশ্বস্ততা চাই, ন্যাকট্রাম বিশ্বাস অর্জন করতে চাই। ন্যাকট্রাম যেটা বিশ্বাস না ভাঙে, সে একবার বিশ্বাস ভঙ্গ হওয়ার কারণ সে ভীষণ কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, সেই জায়গাটা নিশ্চিত হতে চাই যে না, আমি দ্বিতীয়বার আর কষ্ট না পাই। যদি আপনি তাকে তার কাছ থেকে বিশ্বাস অর্জন করতে পারেন, তাহলে ন্যাকট্রাম আপনাকে ঠিক প্রেমে মগ্ন হলে যেমন দেহ মন প্রাণ সব দেয়, ন্যাকট্রাম আপনাকে সব লক্ষণ দিবে। আমরা যে জায়গাতে যাচ্ছিলাম সেটা হলো যে আমরা ন্যাকট্রামকে কখনো মাইন্ড সিমটম নিয়ে আগে ভাগে লক্ষণগুলো নিব না। তাকে অন্যান্য কাতরতা, তার এক থেকে নিতে তার বিশ্বাস অর্জন করবো, তার সম্পর্ক তৈরি করবো, তার সাথে গল্পে মুক্ত থাকবো, তাকে আমরা উজ্জীবিত করবো লক্ষণ দেওয়ার জন্য। শামুক যেমন মুখ এটে আছে সেটাকে খোলার জন্য। যদি একবার মুখটাকে খোলাতে পারেন, ঠিক প্রথম প্রেমে মুগ্ধ হলে যেমন মানুষ সর্বোচ্চ দিয়ে দেয়, দেহ মন প্রাণ, ন্যাকট্রাম কিন্তু আপনাকে রায় দিতে বাধ্য হবে, প্রত্যেকটা লক্ষণ আপনাকে দিয়ে দিবে। দেখুন এই জায়গাটা যদি আমরা আরেকটু আলোচনা করি ন্যাকট্রামের, তাহলে মানসিক যে কষ্ট দুঃখ সে পেয়েছিল, সেখানে কিন্তু সে শুধু মানসিক ভাবেই শুকিয়ে গেছে তা কিন্তু নয়, সার্বিক তার হোপলেস যে একটা জায়গা আছে, সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। জায়গাটা তৈরি হওয়ার কারণে সে কি করছে, সে চুপ করে থাকছে, একা থাকতে চাইছে, মিশতে চাইছে না, লক্ষণ দিতে চাইছে না, আপনার সাথে মিশতে চাইছে না, আপনাকে কোনো কিছু শেয়ার করতে চাইছে না। সে চাইছে যে আমার মধ্যেই আতে বিশ্বাসী থাকি। আমি আবারও বলছি, আমার লক্ষণগুলো হয়তো কোনো বইয়ের সাথে যাবে না, কারণ আমি চাইছি যে আমি আমার ভাষাতে আলোচনা করি। হ্যাঁ, সে আতে বিশ্বাসী থাকে, অর্থাৎ আমি আমাতেই থাকবো, আমি আমাতেই থাকবো, তোমাকে কেন বলবো, তোমাকে কেন বিশ্বাস করবো? কারণ আমি প্রথম জীবনে বিশ্বাস করে ঠকেছি, ঠকা থেকে আমি দুঃখ পেয়েছি, হতাশ হয়েছি, আমি রিটায়ার মাইন্ডেড হয়ে গেছি, আমি ইন্ট্রোভার্টেড মাইন্ডেড হয়ে গেছি, আমি এখন উদাসীন, আমি ভাবতে শুরু করেছি অতীত স্মৃতি নিয়ে, আমি ভাবতে শুরু করেছি সুখময় স্মৃতি নিয়ে, আমি ভাবতে শুরু করেছি আমার অতীতের সেই কষ্টকর মুহূর্ত গুলো নিয়ে। এই জায়গায় আমি উদাসীন। তো যাই হোক, আমরা একটু পর্যায়ক্রমে আগে আসলে গল্প করে মেডিসিনটা যদি বোঝাতে পারি, তাহলে পরবর্তী আরো ভালো বোঝানোর জন্য। তো সেখানে আমরা কি পাচ্ছি, সেখানে আমরা ন্যাকট্রামকে খুঁজে পাচ্ছি। তাহলে দেখুন, আমরা মাইন্ডে যদি যাই, তাহলে ন্যাকট্রাম বলছে আমার ভিতরে আপনাকে ঢুকতে দিব না, অর্থাৎ সে কিন্তু খুব এই জায়গাটায় খুব শক্তিশালী দৃঢ় মানসিকতার অধিকারী। তাহলে আমরা ন্যাকট্রামের মধ্যেও কিন্তু এই শক্তিশালী বা দৃঢ় মানসিকতার অধিকারী খুঁজে পাই। আপনি ফার্স্ট স্ত্রীতে ঢুকুন, প্রেমে পড়েছিল, আমি তোমাকে চাই মানে তোমাকেই চাই, আতে বিশ্বাসী, আমারে বিশ্বাসী, আমি ভালো থাকবো কোথায়, আমি কোথায় গেলে ভালো থাকবো, কোথায় গেলে ভালো হবে আমি ভালো জানি, সিদ্ধান্ত আমার। খুব বেশি আমরা কি বলেছি, খুব বেশি আমাদের ন্যাকট্রাম হলো খুব বেশি স্বাধীন চেতা একজন মানুষ, আমাতেই বিশ্বাসী, শক্তিশালী মানুষ। আমি প্রেমে পড়েছি, কার প্রেমে পড়েছি, আমি একজন উচ্চ পদমর্যাদার অধিকারী, আমি প্রেমে পড়েছি কাজের লোকের, আমি তাকেই ভালোবাসি, আমি তাকে নিয়েই থাকবো, দৃঢ় মানসিকতা, ডোন্ট কেয়ার। পরিবেশ বলেন, সমাজ বলেন, বাবা মা বলেন, আদার্স কোন বিষয়টাকে বলেন, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে আপনি যখন কোন রোগীর মধ্যে দৃঢ় মানসিকতা পাচ্ছেন, রোগীর মধ্যে স্ট্রাগল করার মেন্টালিটি খুঁজে পাচ্ছেন যে আমাকে তাকে পেতেই হবে, আদারওয়াইজ আমি বাঁচবো না, আত্মহত্যা করতেছি। আমরা জানি শরীর এবং সিভিলিটিটাম এবং সাইকোটিটাম যাদের মধ্যে আছে এরা সব করে। আমি ছোট করে বলি, ওরা আবিষ্কারক আর সাইকোটিক দৃষ্টিভঙ্গির প্রসার করতে চায়,
আর সিবিলিটিক সেটাকে করতে চাই, তাহলে যখন ধ্বংসমুখী হচ্ছে তখন সে লক্ষ্য আছে, যখন সে পর্দাটা একটু সরে নেয়, যখন সে ধ্বংসমুখী কাজ করছে তখন তো আমরা দেখে ফেলেছি সিবিলিটিক কাজ। তো যাই হোক, আমরা একটু আগে যে আমরা দেখেছি তার মানসিক লক্ষণে আত্মহত্যা প্রবণতা, অর্থাৎ যখন স্ট্রাগল করে হেরে যাচ্ছে তখন সে চলে যাচ্ছে আত্মহত্যা প্রবণতার দিকে। আমরা ট্রাম্পকে দেখেছি, আমরা দেখেছি যখন সে ভালোবাসার মানুষকে হারাচ্ছে তখন সে আত্মহত্যার প্রবণতার দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা আরেকটু স্কিপ করবো, অনেক সময় যেহেতু চলে গেছে, তারপরে ক্লাসটা নিতে চেয়েছিলাম, আজকে হলো না। আমরা এই যে তার মধ্যে এই দিকগুলো খুঁজে পাচ্ছি, তার মধ্যে একা থাকা প্রবণতা খুঁজে পাচ্ছি, তার মধ্যে স্ট্রাগল করার একটা মেন্টালিটি খুঁজে পাচ্ছি। স্ট্রাগল করার মেন্টালিটি কোথায় পাচ্ছি? আপনি কি অরামের মতো চাইছেন? না। আপনি কি ফসফরাসের মতো চাইছেন? সবাইকে ভালো রাখার স্ট্রাগল? না। কস্টিকামের মতো চাইছেন যে সমাজকে ভালো রাখবো, বিনিময়ে আমি নেতৃত্ব দিব, আর আমাকে স্ট্রাগল করতে হবে। আপনি ম্যাটেরিয়ালিস্টের মধ্যে স্ট্রাগল করতে দেখছেন যে ক্ষমতা আমার হাতে থাকতে হবে, নেতৃত্ব আমি দিব, মারবো তোমাকে, সেই জায়গাটা বজায় রাখবে। ফ্লোরিকামের মতো চাইছেন, স্ট্রাগল করার দেখছেন যে আমার অর্থ চাই, বৃত্ত চাই, ক্ষমতা চাই? না, সেটা না। সে শুধু তার মনের বাসনাটাকে পূরণ করার জন্য স্ট্রাগল করতে চাইছে। সে চাইছে আমি মন থেকে তাকে চাই, তাকে যেন পাই, তাকে যেন ভালোবাসতে পারি, তাকে যেন শেষ জীবন পর্যন্ত পাই। দেখুন, আমরা যখন পানি লবণ থেকে তো প্রস্তুত, এই যে স্ট্রাগল করতে যে একটা সময় সে বরফে পরিণত হচ্ছে, ওই যে হতাশা বললাম, ওই যে ইন্ট্রোভার্টেড মাইন্ডের বললাম, আপনি যখন পানিটাকে অধিক ঠান্ডা স্থানে রাখছেন তখন সে বরফে পরিণত হচ্ছে, সেটা আবার বাইরে রাখুন আবার পানিতে পরিণত হচ্ছে। আমাদের ন্যাপথন কিন্তু তাই, যখন সে অধিক কষ্ট পাচ্ছে তখন সে বরফের মতো শক্তিশালী হয়ে উঠছে, আবার তাকে নিয়ে আসুন, বাইরে নিয়ে আসুন, অর্থাৎ তার সাথে বন্ধুত্ব করুন, সে আবার বলে যাচ্ছে। তাহলে সেখানে আমরা ন্যাপথনের জায়গাটা খুঁজে পাই। তো দেখুন, এই জায়গাতে আমরা যদি খুঁজে পাই ন্যাপথনের জায়গাটা, আমরা কিন্তু আবারও বলেছি ন্যাপথনের লেয়ারটা সে প্রেগন্যান্সি অবস্থা থেকেও সে পেতে পারে। প্রেগন্যান্সি অবস্থায় আমি এমন পেশেন্ট পেয়েছি যে সে ন্যাপথন পরবর্তীতে নয়, কিন্তু মায়ের গর্ভ থেকে সে ন্যাপথনের লেয়ার নিয়ে এসেছে। প্রেগন্যান্সি অবস্থায় মা ভীষণ দুঃখগ্রস্ত থাকতে পারে বা কষ্টে থাকতে পারে, বিভিন্ন ভাবে সে প্রতারিত হতে পারে, বিশ্বাস ভঙ্গতা হতে পারে, সব মিলে সে দুঃখগ্রস্ত বা কষ্টের মধ্যে থাকতে পারে, এই যার কারণে সে ন্যাপথনের লেয়ার নিয়ে কিন্তু জন্মগ্রহণ করেছে। তাহলে আমরা সেখানে কি চিন্তা করতে পারি? ন্যাপথনকে চিন্তা করতে পারি। তো যাই হোক, আমরা এই ধরনের রোগীকে দেখুন, এই রোগী বাস্তবেই শুধু বেঁচে আছে। অর্থাৎ কোন রোগীর মেন্টাল স্টেটে যদি আপনি খুঁজে পান যে এই রোগী দেহটাই বেঁচে আছে কিন্তু ভিতরটা মরে গেছে, শুকিয়ে গেছে। আমরা ব্রায়োনাতে যেমন বলি যে ব্রায়োনার জিহ্বা শুষ্ক, আসলে কি জিহ্বা শুষ্ক? ব্রায়োনার জিহ্বা থেকে শুরু করে দেহের অভ্যন্তরীণ অর্গানগুলো শুষ্ক, যার কারণে দেখবেন তার মলটা শুষ্ক হয়। যে মিউকাসটা আছে মলটাকে পিচ্ছিল রাখার, এই মিউকাসটা শুষ্ক হয়ে যায়, যার কারণে এই ধরনের রোগীদের মলটা শক্ত হয়ে থাকে। আমরা ব্রায়োনাতে দেখেছি কষ্টবোধতা, আমরা ন্যাপথনেও দেখেছি কষ্টবোধতা, আমরা ন্যাপথনেও দেখেছি তার শুষ্কতা, মনের শুষ্কতা, দেহের শুষ্কতা, তার হাসির শুষ্কতা, তার উচ্ছ্বাসিত উচ্চাভিলাষী জীবনের শুষ্কতা। আমি বেঁচে আছি এটাই বড় কিছু, আমার আর কিছু প্রয়োজন নেই, আমি বেঁচে আছি এটাই বড় কিছু, আমি একা থাকতে চাই, আমি দ্বিতীয়বার প্রেমে পড়তে চাই না, আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাই না, আমি দ্বিতীয়বার আপনাকে বিশ্বাস করতে চাই না। আপনি জাস্ট এটা লক্ষণ, আমি দ্বিতীয়বার প্রেমে পড়তে চাই না, দ্বিতীয়বার বিশ্বাস করতে চাই না, দ্বিতীয়বার আপনাকে চাই না। কেন চাই না? কারণ আমার বিশ্বাসটা আগেই ভেঙে গেছে। এই যার ফলে আমরা তার মধ্যে কি পেয়েছি? তার মধ্যে পেয়েছি ড্রাইভার। কোথায়? মনে। শুধু কি মনের ড্রাইভার পেয়েছি? আমরা মনের ড্রাইভার পাইনি, আমরা পেয়েছি একটা ফিমেল পেশেন্টের ভ্যাজাইনাল ড্রাইভারটা খুঁজে পেয়েছি। ঠিক যেমনটা আমরা বলেছিলাম
ব্রায়োনিয়ার ক্ষেত্রে যে তার মলের যে মিকাস গুলো থাকে সেগুলো তার ড্রাই হয়ে গেছে, এখন কষ্টবোধতা দেখা দিয়েছে। আর ন্যাট্রামের এই যে মনের ড্রাই ভাবের সাথে আপনি দেখুন এই জায়গাটাতে তার ভ্যাজানাল যে ড্রাইনেসটা আছে সেটা তার তৈরি হয়ে গেছে। এখন তার সহবাসে বিতৃষ্ণা এসে গেছে, ব্যথাযুক্ত সহবাস এসে গেছে। তাহলে সেখানে আমরা জাস্ট ব্যথাযুক্ত সহবাস, আমরা প্লাটিনাম, আমরা সিপিয়া, আমরা নেটওয়ার্ককে চিন্তা করে থাকি। যদি সে হতাশা থেকে আসে, যদি তার হতাশা, দুঃখবোধ, কষ্টবোধ থেকে যদি রোগের উৎপত্তি হয়, তাহলে সে মানসিকভাবে এবং সব দিক থেকে যদি সে শুষ্কতা চলে আসে, তাহলে সেখানে আপনি কিন্তু নেটওয়ার্ককে চিন্তা করতে পারেন। ওই যে বললাম ভ্যাজাইনাল ড্রাই, এটা জাস্ট লক্ষণ মাত্র। সহবাসের বিতৃষ্ণা, এটা জাস্ট লক্ষণ মাত্র, পেছনের কারণটা খুঁজুন। যেমন সিপিয়াতে অ্যাভারশন টু সেক্স আছে, কেন আছে? আমরা সিপিয়াতে দেখেছি যে সিপিআর পেশেন্ট সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, আমি জাস্ট এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, সিপিআর পেশেন্ট সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে, আমরা দেখেছি অকুপেশন এমিলিয়ারেশন বা ড্যান্সিং এমিলিয়ারেশন বা সঞ্চালিত হলে সে ভালো থাকে। সারাটা দিন সে পরিশ্রম করে, যদিও রক্ত স্বল্পতা বা দুর্বলতাটা অন্যতম লক্ষণ, সারাটা দিন পরিশ্রম করেছে, দিন শেষে সে রেস্ট নিতে চাইছে, আমার ভিতরে যে ফিলিংসটা আছে, বায়োলজিক্যাল ডিমান্ড আছে, সেটা তো জাগ্রত হতে হবে। ধরুন ইন্ডিয়ান আমেরিকানের মতো একটা হাজবেন্ড ছিল, একই রাতে 3 বার বা 5 বার সহবাস করতে চাই, পারুক আর না পারুক, ডোন্ট মাইন্ড, ভাষাগত দিক থেকে আমার প্রত্যেকটা ক্লাসই এমন হয়ে থাকে। ইন্ডিয়ান মেটালিকামের মতো একটা হাজবেন্ড ছিল, লিউফুলিনের মতো একটা হাজবেন্ড ছিল, কোনিয়াম এসিড ফস, লাইকোফোরিয়াম, সেলিনিয়াম, ম্যাগনাস, এদের মতো একটা হাজবেন্ড ছিল যে কিনা তার বায়োলজিক্যাল ডিমান্ডটা খুব বেশি প্রকাশ করে। কিন্তু এই সেলিনিয়ামের একটা আমার প্রবাদ বাক্য আছে, আমি আবারও বলছি, ভাষাগত দিক থেকে ক্ষমা করবেন, আঞ্চলিক ভাষা প্লাস মনে রাখার কৌশল, নাই উঠতে একটা সেলিনিয়াম, মনে রাখার একটা কৌশল। সেক্সুয়াল ডিমান্ডটা খুব বেশি, স্ত্রীকে প্রস্তুত করার আগে স্বামীর বীর্যপাত হয়ে গেল, যে নাই উঠতে একটা নাটক গেছে উঠলে, শিক্ষক বলেছে সেই ছাত্রকে নাটক করে নিয়ে আসা, তো ওটা পড়ে গেছে, পড়ে গেলে যে উল্টে গেছে আর কি, ছাত্র শিক্ষককে উঠেছে, হ্যাঁ, নাই উঠতে একটা ওটা আগে পড়ে গেছে একটা। ঠিক অনুরূপ ভাবে সেলিনিয়াম। তাহলে যেটা আমি বুঝাতে চাইছি যে ইন্ডিয়ান মেটালিকামের মতো একজন পেশেন্ট হাজবেন্ড, এসিড ফ্লোরিকামের মতো একটা পেশেন্ট হাজবেন্ড, যে কিনা চাচ্ছে তার যৌন জীবনটাকে খুব বেশি উপভোগ করতে, সে কি করছে, উপভোগ করতে যে স্ত্রীর যে মানসিক দিকটা আছে, সারাদিন পরিশ্রম, শারীরিক ক্লান্তি আছে, সেটাকে সে প্রাধান্য দেয়নি, না দিয়ে কি করেছে, তার বায়োলজিক্যাল ডিমান্ডটাকে পূর্ণ করার জন্য তাকে ফোর্স করেছে, এবং শুরুতেই তার বীর্যপাত হয়ে গেছে। একটা সময় এসে তার বিতৃষ্ণা চলে এসেছে, অ্যাভারশন টু সেক্স চলে এসেছে, ক্লান্তি, দেহ ক্লান্তি, পরিশ্রমের যে ক্লান্তি আছে, রেসপেক্ট করার যে একটা প্রবণতা আছে, সেটা সে করেনি। এবং এই জায়গাটাতে আমরা দেখেছি তারও ভ্যাজাইনা ড্রাই, অ্যাবসেন্ট মাইন্ড, ন্যাট্রামিওর, সিপিয়া, আমি আমার সঙ্গিনীকে তৃপ্তি দিব, আমার একটা মানসিক প্রস্তুতি দরকার, আমার বায়োলজিক্যাল ডিমান্ডটাকে আরো বেশি গ্রো করাতে হবে, আপনি পার্টনার হিসেবে আমাকে প্রস্তুত করুন। আপনি করলেন না, ওই যে ইন্ডিয়ান মেটালিকা, মনের ভিতরে জাগ্রত হওয়ার সাথে সাথে আপনি উত্তেজিত হলেন এবং সঙ্গিনীকে ফোর্স করলেন, কিন্তু ফোর্স করার সাথে সাথে আপনার ডিসচার্জ হয়ে গেল। অ্যাভারশন টু সেক্স, সিপিয়া এবং ন্যাট্রাম দুটোই অ্যাবসেন্ট মাইন্ড থাকে, তার সেক্সুয়াল ডিজায়ারটা লুপ্ত থাকে, তার ভ্যাজাইনা ড্রাই থাকে। মজার লক্ষণ হলো কেউ গরম কাতর, কেউ শীত কাতর। এখানে আরেকটা কথা আছে, ন্যাট্রাম গরম কাতর এবং শীত কাতর উভয় হতে পারে, শীত কাতরও হতে পারে। জাস্ট আপনি লক্ষণ নেন, লক্ষণটা হলো যে দেখুন সে সহ্য করতে পারে কি না, লবণপ্রিয়তা আছে কিনা, আর্জেনাইটিকামে লবণপ্রিয়তা আছে, রোদ সহ্য করতে পারে কি না। যদি রোদ সহ্য করতে পারে, শীতকাতর হওয়া সত্ত্বেও যদি সে রোদ সহ্য করতে না পারে, তাহলে অবশ্যই অবশ্যই সে ন্যাট্রামের পেশেন্ট। যদি তার মানসিক লক্ষণে আপনি দুঃখ থেকে সমস্ত লক্ষণের উৎপত্তি খুঁজে পান, তাহলে অবশ্যই সে ন্যাট্রামের পেশেন্ট, সিপিআর পেশেন্ট নয়। যদি দেখেন যে না, তাকে পর্যাপ্ত সম্মাননা দেওয়া হয়নি, অথবা
হাজবেন্ড ছিল, কথার আগে হাত চালাতো। ক্যামোমিলার মতো বাচ্চা ছিল, সবসময় কাউ মাউ ভাও ভাও করতো। সিনার মতো বাচ্চা ছিল, ক্লান্তি শেষে কোলে থাকার প্রবণতা, অ্যান্টিফ্রুডের মতো বাচ্চা ছিল। ক্যালকুলেটরের মতো অলস বাচ্চা ছিল, কোনো কিছু করতে চাইতো না, বিরক্ত বিরক্ত, তাদের প্রতি ভীষণ বিরক্ত। তাহলে সেখানে কিন্তু আপনি চিন্তা করতে পারেন। আর যদি দেখেন যে স্বাধীন প্রিয় একজন ব্যক্তি, স্বাধীনতা প্রিয় একজন ব্যক্তি, যে একজনকে ভীষণ ভালোবাসতো, তার কাছ থেকে সে প্রতারিত, তাহলে এখান থেকে যদি তার রোগ লক্ষণের প্রকাশ পায়, তাহলে অবশ্যই সেখানে আপনি নেট্রামকে চিন্তা করতে পারেন। তাহলে আমরা এই জায়গায় একটা লক্ষণ দিতে পারি, নেট্রাম শুধু দেহ বেঁচে আছে, মন বেঁচে নেই। আমরা এই যে রোগীর গঠন এবং স্বভাবের লক্ষণ বলেছিলাম, যে রোগী আসছে, বসছে, একা আছে, কথা বলতে চাইছে না, অ্যাভারশন রয়েছে, কোম্পানি অ্যাভারশন আছে, চুপ করে থাকতে চাইছে, কেউ তার সাথে কথা বলে বিরক্ত, আপনি ডাক্তার তার সাথে কথা বলতে চাইছেন, লক্ষণ নিতে চাইছেন, দিচ্ছে না, মুখটা বন্ধ করে আছে, তাহলে আমরা বলতে পারি এই ধরনের রোগীগুলো শুধুমাত্র মানসিক দিক থেকে অনেক আগেই মারা গেছে, যেদিন সে দুঃখ পেয়েছে। তো যে আমরা মানসিক লক্ষণে মানে আরো যদি ভেঙে ভেঙে আলোচনা করতাম আরো ভালো লাগতো, সময়ের অভাবে হয়তো সেটা হচ্ছে না। তাহলে তার মধ্যে আমরা ক্লোজ পার্সোনালিটি খুঁজে গেছি, চুপ করে থাকার প্রবণতা পেয়েছি, এবং ইন্ট্রোভার্সন তার মধ্যে আমরা দেখেছি যে ইন্ট্রোভার্টেড মাইন্ড তার মধ্যে আমরা খুঁজে পেয়েছি। চাইনি যে আমার মধ্যে আপনি ঢোকেন, আমি আমার মধ্যে আমাকে রাখতে চাই, তোমাকে নয়, অর্থাৎ আমি আতে বিশ্বাসী। এই লক্ষণটা যদি আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি একটা চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীকে খুঁচিয়ে খুঁচিয়ে লক্ষণ নিতে হয় এবং তাকে যদি লক্ষণ নিতে বাধ্য করতে হয়, যে আপনাকে বলতে চাইছে না, আপনার তাকে একটার পর একটা প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন ছুটতে হয়, তাহলে অবশ্যই সে একটা পেশেন্ট। কারণ আমরা দেখেছি অতীত ইতিহাসে তার দুঃখবোধ থেকে, তার বিচ্ছেদ থেকে এই উৎপত্তি, আজকের এই জায়গাটা এসেছে, আজকের এই জায়গাটার লক্ষ্য পেছনে দুঃখবোধ বা বিচ্ছেদ থেকে এখানে এসেছে, তাহলে অবশ্যই সেখানে আমরা অর্থাৎ নিজের দুঃখে নিজে গভীর ভাবে নিমজ্জিত আছে, নিজের দুঃখে নিজে গভীর ভাবে ডুবে আছে, নিজের দুঃখে, অন্যের দুঃখে নয়। কিন্তু কষ্টের দুঃখে কাঁদে, স্বার্থ আছে, কিন্তু আমি আপনার দুঃখে কাঁদবো, কিন্তু আপনাকে নেতৃত্ব দিব, আপনাকে আমার দলগত করবো। আমি বলি প্রত্যেকটা লক্ষণের পিছনে কারণ খুঁজুন। তাহলে কষ্টিকাম আপনাকে উপকার করছে, আপনার দুঃখে সে কাঁদছে, কেন কাঁদছে? সে চাইছে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে সেখানে যদি আপনার অন্যের দুঃখে কাঁদে, তাহলে আপনি সেখানে যদি কজেশন বা তার কারণ পিছনে কারণ না খুঁজে পান, যে আপনাকে নেতৃত্ব দিতে চাই, তার অধীনস্থ করতে চাই, যদি এটা না খুঁজে পান, তাহলে সেখানে কষ্টিকাম যেমন ফেল হয়ে যাবে, ঠিক অনুরূপ ভাবে যদি দুঃখবোধ থেকে নিজের মধ্যে গভীর ভাবে ডুবে না থাকে, প্রিয়জনের বিচ্ছেদে যদি সে গভীর ভাবে ডুবে না থাকে, তাহলে সেখানে নেট্রাম দিয়ে আপনি মানে যদি ডুবে না থাকে, তাহলে নেট্রাম দিয়ে কিন্তু আপনি, আর যদি ডুবে থাকে তাহলে অবশ্যই আপনি একটা দারুণ মেডিসিন সিলেকশন করলেন। দেখুন আমরা দেখেছি যে কনসোলেশন অ্যাগ্রাভেশন বা ডাজ নট অ্যামিলিয়ারেশন, সেখানেও নেট্রাম একটা জায়গা আছে। এই জায়গাটাতে একটা কথা ছিল, আমি আমাতে বিশ্বাসী, আমি আপনার কাছে কোনো কিছু শেয়ার করতে চাই না। দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, কোনো পক্ষকে আমার ভিতরে চাই না, আমি আমার মধ্যে সবকিছু রাখতে চাই, আপনার মধ্যে কোনো কিছু দিতে চাই না। অর্থাৎ অন্যের হস্তক্ষেপকে তারা বিরক্তি মনে করে, উল্টো দিকে পালছিটিলা চাই যে আমার দিকে কেউ তাকাক, আমার সাথে কেউ কথা বলুক, আমি কান্না করছি আমাকে কেউ সান্ত্বনা দিক, ফসফরাস সান্ত্বনা ডিমান্ড করে, আমার দিকে কেউ তাকাক, আমার সাথে কেউ কথা বলুক, আমাকে কেউ ভালোবাসুক, আমি কান্না করছি কেন কেউ জিজ্ঞাসা করুক, আমি বিপদে আছি, কি ধরনের বিপদে আছি, ফসফরাস জিজ্ঞাসা করুক, আমি মারা যাব, আপনি আসার কি, আমি কান্না করছি আপনি বলার কি, আমি রাগ করেছি আপনি বলার কি, আমি কষ্টে আছি আপনি শোনার কি, আমি বিরক্ত, ভীষণ বিরক্ত, আপনাকে আমার দরকার নাই, আমি একাই চলতে পারি। কারণ হিসাবে বুঝতে পারো অতীত থেকে দুঃখবোধ, অতীতে
নিজের বিয়োজন গভীরভাবে দুঃখের মধ্যে হয়ে থাকা দুঃখের মধ্যে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ন্যাপটামকে চিন্তা করতে পারেন। আমি আসলে আমার আমার নিজের ভাষায় আলোচনা করছি, আমি জানি না বিরক্ত হচ্ছেন কিনা। বিরক্ত হলে আরো ক্লোজ করব। আমি চাই যে আপনারা মেট্রিয়া মেডিকেল ভাষা অন্তত না জেনে রোগীর ভাষা বা রোগী নিজের ভাষা বা আমরা প্র্যাকটিক্যালি রোগীদের সাথে কিভাবে খুঁজে পাই সেটা আলোচনা করলে, গল্প আকৃতির আলোচনা করলে আমার যতটুকু ধারণা মনে থাকে। আমি সেই সূত্র ধরে কথা বলার চেষ্টা করছি, আরো কয়েকটা কেস নিয়ে কথা বলার চেষ্টা করব যদি সময় এবং সুযোগ থাকে। হ্যাঁ, যেহেতু অলরেডি জি স্যার। স্যার আমাদের সমস্যা নেই স্যার, চালিয়ে যান। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে সেখানে আমরা কি চিন্তা করেছি? সেখানে আমরা ন্যাট্রামকে চিন্তা করেছি। তাহলে যত লক্ষণ আছে, লক্ষণের পেছনের একটাই কারণ দুঃখবোধ থেকে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনাকে কোন রোগী এসে বলবে না যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে আমার সাথে প্রতারণা করেছে, বলবে না। সত্যি সে বলবে না। সে যদি ফসফরাস হয় তাহলে আমাকে বলবে, যদি প্লাটিনাম হয়, নীল লজ্জ হয়, তাহলে সে বলবে। লিখন ভাই, আমি একটা ক্লাসে আছি, হ্যাঁ 20 মিনিটের মধ্যে আসছি। সে যদি নির্লজ্জ হয় প্লাটিনামের মতো, তাহলে বলবে যে জানো আমার তোমাকে খুব দরকার বায়োলজিক্যাল ডিমান্ড পূর্ণ করার জন্য, জানো অমুকের সাথে না আমার নির্লজ্জ, বিফোর আনার মতো নির্লজ্জ, প্লাটিনামের মতো নির্লজ্জ, ফসফরাসের মতো নির্লজ্জ। ফসফরাস একটা পার্মানেন্ট, দ্বিতীয় আবার সে চলে যাবে। ঠিক বেলেডোনার রোলন ফিরে আসার মতো। হ্যাঁ, নির্লজ্জ। তো যে আমরা ওদিকে না যাই, আরো অনেক সিমটম আছে, সবগুলো আসলে দেয়া খুব টাফ হয়ে যাবে। আমি চেষ্টা করব সিমটম গুলো নিয়ে আলোচনা করে শেষ করার। দেখুন, আমি আমার লাইফে কিছু কেস নিয়ে কথা বলবো। অলরেডি 10টা বাজে। আমি কিছু কেস নিয়ে কথা বলবো। আমি তো জাস্ট মানসিক সিমটমের ন্যাট্রামিউরের 3 ভাগের 1 ভাগ আলোচনা করতে পারলাম। 2 ভাগ থেকে গেল, কোন আলোচনাতে কোন একদিন আসলে হয়তো আরো বেশি আলোচনা করবো। তো ন্যাট্রামিউর রোগীলিপি করার সময় আমি জাস্ট এই জায়গাটা, যারা নতুন আছেন, একেবারে নতুন আছেন, মানে আমার মতো যারা তরুণ আছেন, ন্যাট্রামিউরের রোগীলিপি করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে খুব বেশি। আপনি শুয়ের সুতা ঢোকান না, কতটা তীক্ষ্ণ নজর এবং কতটা স্থিতিশীল মানসিকতা থাকলে আপনি ঢুকাতে পারেন। রোগীলিপির লক্ষণ সংগ্রহ করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। সেম, আপনি যদি ন্যাট্রামের বিশ্বাস অর্জন না করতে পারেন, তাহলে ন্যাট্রাম আপনাকে কোনো লক্ষণই দিতে চাইবে না বা দিবে না। আবার বলেছি, ন্যাট্রামের যদি বিশ্বাস, ন্যাট্রাম কিন্তু চাই বিশ্বাস। কেউ তার বিশ্বাসটা রাখুক, কেউ তার বিশ্বাসটা রাখুক। আর্সেনিক অ্যালবা আছে না, কেউ তাকে বলুক আপনি ভালো হবেন, এই জন্য সে ক্রমাগত ডাক্তার পরিবর্তন করে। ন্যাট্রাম চিন্তা করে কেউ তার বিশ্বাসটাকে রাখুক। যে বিশ্বাসটা তাকে সব দিয়ে দেয়। যদি সে পুরুষ হয়, অর্থ থেকে যৌনতা সব দিয়ে দেয়। যদি সে ফিমেল হয়, তাহলে তার দেহ থেকে যৌনতা সব দিয়ে দেয় ন্যাট্রাম, যদি একবার তার বিশ্বাস অর্জন করতে পারে। আর যদি সে লাইকোপোডিয়াম হয় আর ফসফরাস হয়, সুযোগ সন্ধানী হয়, তাহলে ন্যাট্রামের কাছে সেই সুযোগটাকে সে সংগ্রহ করে। যদি ন্যাট্রামের কোনো মেয়ে হয় আর যদি লাইকোপোডিয়ামের কোনো ছেলে হয়, তাহলে ফুসলে ফাসলিয়ে প্রেম একবার যদি হয়ে যায়, তাহলে বেড নিয়ে যাবে, বেড নিয়ে যাওয়ার পরে সে ছেড়ে দিবে। এটা আমি লাইকোপোডিয়ামের জাস্ট একটা লক্ষণ বললাম। ফসফরাসও তাই, কারণ আমরা দেখেছি যে লাইকোপোডিয়াম এবং ফসফরাস যদি কারো বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে তার ডার্ক সাইডটা ফ্রন্ট সাইডে চলে আসে। তার ভিতরে যে ডার্ক সাইডটা আছে সে প্রকাশ করে, তার চাহিদাগুলো পূরণ করে দেন ছুড়ে ফেলে। নতুন সম্পর্ক তৈরিতে ফসফরাস খুব বেশি এগিয়ে, অ্যাসিড ফ্লোরিকা খুব বেশি এগিয়ে, প্লাটিনাম খুব বেশি এগিয়ে। খুব বেশি সম্পর্ক ফসফরাস যেমন এগিয়ে, অ্যাসিড ফ্লোরিকা তেমন এগিয়ে। কারণ একটাই, নতুন সম্পর্ককে প্রাধান্য দিতে যে এই পুরাতন সম্পর্কগুলোকে সে ইগনোর করতে থাকে। তবে ডিনাই করে না
এসিড মানে বিরক্ত হয় না, এসিড ফ্লোরিকাম, আর উপস্থিতি প্রিয়জনের উপস্থিতিতে বিরক্ত বোধ করে সিপিয়াম। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা এখানে অনেকগুলো সিমটম আছে, অনেক জায়গা আছে, আমি কিছু কেস নিয়ে জায়গা নিয়ে আলোচনা করে শেষ করব। আমার প্রথম এবং প্রধান একটা জায়গা আছে ইনফার্টিলিটি। ফিমেল ইনফার্টিলিটিতে আমরা খুঁজে পেয়েছি জায়গা। আমার অধিকাংশ কেসে কিন্তু ন্যাট্রামের জায়গা আছে। যারা আমার সাথে দীর্ঘ 5-7 বছর ধরে আছেন তারা হয়তো জানেন যে অধিকাংশ সাকসেস কেস ন্যাট্রামে এসেছে। এমনও আছে ন্যাট্রাম দেওয়ার পর আমার একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাসটা হলো আমি বদ্রিক অ্যাসিড মেডিসিন যখন দিয়ে থাকি এবং যে মেডিসিন গুলোর মেয়াদকাল অনেক দিন, সেই মেডিসিন আমি প্লাসিবো ইউজে খুবই বিশ্বাসী। আমার নিজের প্রতি আস্থা আছে। দেখুন অবজারভেশন 4 কি বলছে, 4 কি বলছে যে রোগের অ্যাগ্রাভেশন হয়নি। আমি আরেকটু জায়গায় যাচ্ছি মানে এই লাইনটা বোঝানোর জন্য, যে রোগের অ্যাগ্রাভেশন হয়নি, রোগী বলছে আমি ভালো আছি। আমরা দেখেছি যে প্রথমে অ্যাগ্রাভেশন হতে পারে, সাময়িক ভাবে হতে পারে। নাম্বার 3, দ্রুততার সাথে অ্যাগ্রাভেশন হতে পারে এবং খুব খুব দ্রুততার সাথে সেটা অ্যামিলিয়েশন হবে, রোগী দ্রুত সুস্থ হবে। কিন্তু এই রুলসটা ফলো করেনি। নাম্বার 4 এসে বলছে যারা অ্যাগ্রাভেশন হয়নি, হ্যাঁ আমি ভালো আছি, তাহলে আপনি কি করবেন? পটেন্সি বাড়াবেন? হাত চুলকায়, অনেকে হাত চুলকায়। আর যারা পলি প্র্যাকটিস করে তাদের হিসাব তো বাদই, যে একটা না 2-3টা 5-7টা পাওয়ার পটেন্সি একসাথে অ্যাপ্লাই করছেন, তাদের হিসাবে আমি সিঙ্গেল মেডিসিনের এই ক্ষেত্রে যদি বলি তাহলে আমি একটা পাওয়ার পটেন্সি অ্যাপ্লাই করার পরে যতদিন রোগী ভালো থাকবে। নাম্বার 4 এর কথা আছে, কতদিন পর আমি অ্যাপ্লাই করব? আপনি যতদিন রোগীর মধ্যে ভালো প্রভাব খুঁজে পাবেন। 30 দিনে যদি বলে রোগী ভালো আছি, প্লাসিবো। 40 দিনে যদি বলে ভালো আছি, প্লাসিবো। 60 দিনেও যদি রোগী বলে আমি ভালো আছি, ক্রমাগত উন্নতি হচ্ছে, প্লাসিবো। তো যাই হোক, আমি এমন পেশেন্ট আছে ন্যাট্রামের একটা ডোজ দিয়ে 60 দিন 90 দিন অপেক্ষা করার পরে দেখা যাচ্ছে সেই রোগীটা কি করছে, ব্লাড টেস্ট করে পজিটিভ নিয়ে চলে আসছে। এমন অনেক রেকর্ড আছে। তো যাই হোক, আমরা এই হাত চুলকানো মেডিসিন ঘনঘন দ্রুততাতে পটেন্সি চেঞ্জ করা, পাওয়ার পটেন্সি চেঞ্জ করা, মেডিসিন চেঞ্জ করা, এই জায়গাটার প্রবণতাগুলো রোধ করব। আর এইগুলো রোধ করতে গেলে আপনাকে অবশ্যই মেডিসিনের দক্ষতা, অ্যাপ্লাইড দক্ষতা, আপনার রোগীর জীবনী শক্তির উপরে দক্ষতা, হ্যাঁ রোগের পারিপার্শ্বিকতার উপরে দক্ষতা আপনাকে অবশ্যই আনতে হবে। একটা প্যাকেজ আনতে হবে, তাহলে হয়তো এগুলো পসিবল, একদম পসিবল না। তো আমরা যেটা বলছিলাম যে লক্ষণগুলো, যে ফিমেল ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা দেখেছি যে অনিয়মিত মাসিক স্রাব, আমরা দেখেছি অনিয়মিত মাসিক স্রাব, আমরা দেখেছি মেনস্ট্রুয়াল কলিক, দেখেছি ডিসমেনোরিয়া, অর্থাৎ আমরা দেখেছি ইউটারাস প্রোলাপস, অনেক কিছু দেখেছি। যদি কোনো পেশেন্টের মাইল্ড সিমটমে আমরা যেটা বললাম, যদি কোনো পেশেন্টের এই সিমটমগুলো আপনি খুঁজে পান, আপনাকে লক্ষণ দিতে চাইছে না, লক্ষণ নিতে হচ্ছে গরম পাথর, জিহ্বার উপরে একটা লেগে আছে, তৈলাক্ত মুখ, ঘাড়ের শীর্ণতা, অ্যালফেসিয়া, চুলগুলো উঠে যাওয়ার প্রবণতা, চুলগুলো উঠে গেছে, রোগী খুব ইন্ট্রোভার্টেড মাইন্ডের, কথা বলতে চাইছে না, আপনাকে লক্ষণ দিতে চাইছে না, তার ভিতরে শুকিয়ে গেছে, মন প্রাণ সবকিছু শুকিয়ে গেছে, কারণ হিসেবে দেখেছে সে ভীষণভাবে হতাশাগ্রস্ত। হতাশা কোথা থেকে এসে? দুঃখ থেকে এসে। দুঃখ কোথা থেকে এসে? আপনজনের কাছ থেকে সে প্রতারিত হয়েছে, সে বিশ্বাস করেছিল, বিশ্বাসে ভঙ্গ হয়েছে। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে ন্যাট্রামকে চিন্তা করতে পারেন। আপনি যদি দেখেন এই রোগী মানসিক লক্ষণ ও ইতিহাস যদি আপনি এইখানে পান, সেই সাথে আরেকটা জায়গা আছে ন্যাট্রামের, যদি কোনো রোগী ঠিক অরামের মতো বলে আমি সম্ভবত মা হতে পারবো না, আমি সম্ভবত মা হতে পারবো না, এই ভাবটা যদি তার মধ্যে খুঁজে পান, সেই সাথে এনিমিয়া, সেই সাথে জীর্ণশীর্ণশীল চেহারা, গলা থেকে সুন্দর প্রায় সবকিছু যদি খুঁজে পান, লবণ খাওয়া, এগুলো তো কমন সিমটম, আপনারা জানেন। লবণ খাওয়ার প্রবণতা, আমরা জানি অ্যাভারশন টু ব্রেড, রুটিতে অ্যাভারশন আছে, বিতৃষ্ণা আছে, কিন্তু আপনি কি জানেন ন্যাট্রাম একসময় রুটি পছন্দ করতো? অন্যরা কথা শোনা যায় না আপনার। থেকে কেটে কেটে আসছে। এখন কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন?
আচ্ছা আমি লিভ নিয়ে ইন করছি, হ্যাঁ আমি লিভ নিয়ে ইন করছি তাহলে, ঠিক আছে। কথাগুলো ক্লিয়ার, মাঝে মাঝে কাটা কাটা আসছে স্যার, ক্লিয়ার হচ্ছে না। আমি আবারও বলছি যে আমি আমার বাস্তব ভিত্তিক আলোচনা করছি, এই জন্য হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, হ্যাঁ ভালো লাগবে না হয়তো। তো যাই হোক, তো যাই হোক আমরা যে জায়গাটাতে ছিলাম, এবং আমরা যদি দেখি যে তার আমরা বলেছি এই ধরনের রোগীগুলো রুটি অপছন্দ, হ্যাঁ আমরা জাস্ট ফিমেল পেশেন্টের এই এক জায়গা দিয়ে আমি সবকিছু আলোচনা করে দিচ্ছি। রুটি কিন্তু তার পছন্দ ছিল, এখন তার পছন্দ না, কারণ এখন রুটি খেলে তার সহ্য হয় না। যেমন যারা চেইন স্মোকার, আমরা জানি থোজা কাঁচা পেঁয়াজ পছন্দ করে, যারা স্মোকার, এই স্মোকার যদি কাঁচা পেঁয়াজ খায়, থোজার পেশেন্ট 100% থোজার পেশেন্ট যদি সে স্মোকার হয়ে থাকে, তাহলে কাঁচা পেঁয়াজ খেলে তার কখনোই সহ্য হবে না। যদি কাঁচা পেঁয়াজ খেলে সহ্য না হয় তাহলে সে থোজা। আর যদি দেখেন রুটি তার একসময় পছন্দ ছিল, রাইট নাও নাই, কারণ রুটি খেলে তার সহ্য হয় না, তার সে একটা। এছাড়া আমরা একটা পিকুলিয়ার সিম্পটম আমরা খুঁজে পাই যে পাবলিক প্লেসে, পাবলিক টয়লেটে অথবা উন্মুক্ত জায়গায় ন্যাকটাম কখনো প্রস্রাব করতে চায় না। হতে পারে তার লজ্জা বোধ থেকে। এখানে একটা প্রশ্ন থেকে যায় মাইন্ড সিম্পটমে, যদি তার ভিতরে লজ্জা, আত্মসম্মান বোধ থাকতো, তাহলে সে কখনো তার স্ট্যাটাস মেনটেন না করে প্রেমে সে মানে মুগ্ধ হতো না, মুক্ত হতো না। আপনাদের প্রেমে লিপ্ত থাকে ন্যাকটাম। আসলে ন্যাকটাম অনেক জায়গা আছে, আমরা আলোচনা করলাম স্কিপ করে করে। কাজের মেয়ের সাথে প্রেম করতে পারে, কাজের মহিলার সাথে প্রেম করতে পারে, কাজের চাকরের সাথে প্রেম করতে পারে। আমি সবাইকে সম্মানের সাথে বলছি। বয়সে তরুণ বুড়ো প্রেমে পড়তে পারে, বুড়ো বয়সে তরুণ ইয়াংদের প্রেমে পড়তে পারে, অসম প্রেমে লিপ্ত থাকে। যদি লজ্জাবোধ থাকতো তাহলে সে এটা কখনোই করতো না। কারণ আমরা দেখেছি যে দৃঢ় মনের অধিকার, দৃঢ় মানসিকতার অধিকার, আমরা মাইন্ড সিস্টেমে আলোচনা করেছি, আসলে একটার সাথে একটা রিলেটেড, এবং 4-5টা পাঠ করলে ভালো হয়। সেখানে আমরা লজ্জাবোধ পাচ্ছি না, কিন্তু ন্যাকটামের আরেকটা জায়গা আছে যে পাবলিক টয়লেট বা উন্মুক্ত পরিবেশে একটা পুরুষ রাস্তা ধারে কখনো প্রস্রাব করতে পারে না। ন্যাকটাম একটা পুরুষ রাস্তা কখনো প্রস্রাব করতে পারে না। পেছন দিয়ে যদি কেউ যায় তাহলে তার অটোমেটিকলি প্রস্রাব আটকে যায়, পিকুলিয়ার সিম্পটম। একটা ফিমেল পেশেন্ট পাবলিক টয়লেট ইউজ করতে পারে না, কারণ পাবলিক টয়লেটের সামনে দিয়ে যাতায়াত করে তার প্রস্রাব আটকে যায়। তাহলে সেখানে আমরা কি করতে পারি, সেখানে আমরা কি ন্যাকটামকে চিন্তা করতে পারি। এছাড়াও ইউট্রাস প্রলাপস যদি হয়, কষ্টবোধতা উইথ ইউট্রাস প্রলাপস, ন্যাকটামিওর, বড় বড় মল, শুষ্ক মল, শক্ত মল, কষ্টবোধতা উইথ রিকটাম প্রলাপস, তাহলে সেখানে ইউট্রাস প্রলাপস, সেখানে আপনি ন্যাকটামকে চিন্তা করতে পারেন। এছাড়া যতগুলো আলোচনা ইতিমধ্যে করেছি, এছাড়া আপনি ন্যাকটামের সাথে মিউরেক্স আছে, মিউরেক্সের একটা জায়গা আছে। মিউরেক্স হলো আফটার নরমাল ডেলিভারি, জাস্ট এই চিন্তা মনে রাখুন, আফটার নরমাল ডেলিভারি কষ্টবোধতা, দেন ইউট্রাস প্রলাপস। যদি পজিশন পাস হিস্ট্রিতে খুঁজে পান, মিউরেক্সে চিন্তা করুন, সিপিয়া, তার ইউট্রাসের ইলাস্টিসিটি কমে গেছে, পরবর্তীতে দেখা যাচ্ছে তার জরায়ু নিম্নমুখী হচ্ছে, সেখানে আপনি সিপিয়াকে চিন্তা করতে পারেন। সিপিয়া ক্রসিং করে বসে মিউরেক্সকেও দেখেছি, লিলিয়াম টিকও দেখেছি। লিলিয়াম টিকের যৌনতা আছে, সিপিয়ার যৌনতা নেই, মিউরেক্সের যৌনতা বেশি আছে, সিপিআর নেই। ন্যাট্রামের যৌনতা নেই, মিউরেক্স এবং লিলিয়াম টিকের আছে। প্লাটিনাম অতিরিক্ত হস্তমৈথুন্য জনিত কারণে যদি তার ইউট্রাস প্রলাপস হয়, তাহলে সেখানে আপনি প্লাটিনামকে চিন্তা করতে পারেন। প্লাটিনামেরও কিন্তু সহবাসে ব্যথা আছে, ব্যথাযুক্ত সহবাস, সেখানে আপনি ন্যাট্রামকে যুক্ত করতে পারেন। ন্যাট্রাম লবণ পছন্দ করে, ন্যাট্রামের ভিতরে দৃঢ় মানসিকতা আছে, উগ্রতা আছে, কিন্তু কখন তার মধ্যে উগ্রতা আছে, যখন আপনি তার মধ্যে প্রবেশ করতে চাইছেন। আর প্লাটিনাম অল টাইম উগ্রতা আছে, সে নিজেকে সবসময় একটা হাইটের উপরে রাখে, তাহলে সেখানে আপনি প্লাটিনামকে চিন্তা করতে পারেন। আরো অনেকগুলো আছে, হ্যাঁ আমি আরেকটি স্কিপ করে আলোচনা করছি, ঠিক আছে। তো সেখানে আপনি প্লাটিনামকে চিন্তা করতে পারেন। এছাড়া আমরা ডিসপেপসিয়ার ক্ষেত্রে দেখেছি, যদি ডিসপেপসিয়ার ক্ষেত্রে আমরা রুটিতে তার অ্যাসিডিটি প্রবলেম হয়, রুটি খেতে সে
সমস্যা তৈরি হচ্ছে, রুটিতে তার বর্তমান অরুচি, অথচ তিক্ত খাবার মাছ, মাছের মাথা, লবণাক্ত খাবার। আমরা আরেকটা জায়গায় ভুল করি, আপনি লবণ খাবার পছন্দ করেন, হ্যাঁ ন্যাট্রামিন ছাড়াও কিন্তু আছে। আপনি কি লবণ খাবার পছন্দ করেন? না, ন্যাট্রামিন লবণ খাবার পছন্দ নাও করতে পারে, হতে পারে তার হাই প্রেশার আছে, হতে পারে তার হাই প্রেশার আছে, অথচ আপনি তাকে দেখুন ফ্রাইড ফুড, মানে যেগুলো একটু তিক্ত ভাব, মাছের মাথা একটা লবণাক্ত স্বাদ থাকে, মাছ পছন্দ করে না একটা, ডিম পোস্ট বা ডিম ভাজি এগুলো ভীষণ পছন্দ করে, ওখানে একটা স্পট আছে, স্মেল আছে, একটা স্বাদ আছে, তাহলে সেখানে আমরা ন্যাট্রামকে চিন্তা করতে পারি। যদি দেখেন যে বেড়ে যাওয়ার সাথে সাথে বা রুটি পছন্দ করতে এখন খেতে পারে না, সহ্য হয় না, বমি আসছে, পানির মতো তরল বমি আসছে, তাহলে সেখানে কিন্তু ন্যাট্রামকে চিন্তা করতে পারেন। সেখানে ন্যাট্রামকে চিন্তা করা যায়। স্কিন ডিজিজের ক্ষেত্রে বাজে স্কিন ডিজিজ গুলো আছে, লাইক সিপিয়া, সেখানে আপনি চিন্তা করতে পারেন। এছাড়াও ওই যে আর্টিকেরিয়া, রাস্টক্সের এপিসমেলে যে আর্টিকেরিয়া আছে, সেখানেও কিন্তু আপনি ন্যাট্রামকে চিন্তা করতে পারেন। এছাড়াও যদি কোনো দেখেন কেসের ক্ষেত্রে লবণপ্রিয়তার সাথে অন্যান্য লক্ষণ থাকলে সেখানে আপনি ন্যাট্রামকে চিন্তা করতে পারেন। খুব বেশি দূর নিয়ে যাব না, ন্যাট্রামের আরেকটা জায়গা আছে, মাথা ব্যথার ক্ষেত্রে একটা জায়গা আছে ন্যাট্রামের, সেটা হলো যে আমরা এই জায়গাটাতে শেষ করব। একটুখানি বসে না, একটা ক্লাসে আছি, হ্যাঁ বসে আসেন, বসেন মাথা ব্যথা আমি একটু শেষ করবো, বাসা থেকে ফোন দিচ্ছে, সেটা হলো মাথা ব্যথাটা সকালে ঘুম থেকে শুরু হয়। আমি এই জায়গাটা ন্যাট্রাম, বেলেডোনা, ব্রায়োনিয়া, গ্লোনোইন একটা মেডিসিনকে একটু অ্যাড করি। কিছুদিন একটা মেডিসিন করছিলাম ঠিক ন্যাট্রামের মতো, এটা আনকমন মেডিসিন পড়ছিলাম, আমি ভুলে গেছি, আগে পড়ছিলাম, মনে আসলে বলে দিবেন আলোচনা করতে করতে। আপনি ব্রিজের সাথে তুলনা করুন, একটা ব্রিজ সাধারণত মধ্যখানে উঁচু হয় আর শুরু এবং শেষে নিচে হয়। সকালটা নিচে ধরেন, সন্ধ্যাটা শেষ ভাগ ধরেন, আর মধ্য দুপুরটাকে উপরের ভাগ ধরেন। ন্যাট্রামের বেলেডোনা, ব্রায়োনিয়া, গ্লোনোইন এরা রোদে এটা মাথা ব্যথা করে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথাটা শুরু হয়, ক্রমশ বেলা করে উঠছে আর মাথা ব্যথা তীব্রতা হচ্ছে, ক্রমশ বেলা অস্ত যাচ্ছে, মাথা ব্যথাটা ক্রমশ এমএলআরেশন হচ্ছে, সন্ধ্যা বয়সে ভালো থাকবে, সেন্সেশন আছে, ন্যাট্রামের, গ্লোনোইনের, বেলেডোনা, ব্লাড সেন্সেশন আছে, ঠান্ডা প্রয়োগে, ঠান্ডা বাতাসে, ঠান্ডা পানিতে, বরফে ন্যাট্রামের অ্যামিলিয়ারেশন আছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে ন্যাট্রামকে চিন্তা করতে পারি। সেই সাথে আমরা দেখেছি যে লাল ভাব আছে বেলেডোনাতে, প্রেসার লিকেশনে, ব্রায়োনিয়াতে ভালো থাকে। ঘাম গায়ে বসে যদি মাথা ব্যথা হয় তাহলে সেখানে ব্রায়োনিয়া আছে, ড্রাই ভাব যদি থাকে তাহলে সেখানে ব্রায়োনিয়া আছে, প্লাস সেন্সেশন ফেটে যাবে, সেখানে গ্লোনোইন আছে, তাহলে সেখানে আমরা এগুলোকে চিন্তা করতে পারি। আর মেডিসিনটা লং করছি না, অলরেডি অনেক বেজে গেছে, আমাকে বাসায় যেতে হবে, বাসায় দিকে ফোন দিচ্ছে, ওইদিকে 10-15 মিনিট সময় নষ্ট না করলে আরেকটু নিতে পারতাম। তো ধন্যবাদ সবাইকে। একটা ক্লাস হলে ভালো হয়, স্কিপ করে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, একটা ক্লাসে সবকিছু সম্ভব হয় না, তো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনীয়। ধন্যবাদ সবাইকে। জি সঞ্চারী কেমন দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ ধারাবাহিক রক্ষার জন্য স্যার। আপনার আলোচনা বরাবরই ভালো হয়, আজকের আলোচনা ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে স্যারের কাছে? যদি না থাকে তো ক্লাস শেষ করবো আর কি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলেন। স্যার কি লাইনে আছেন নাকি স্যার চলে গেছেন? স্যার শুনতে পাচ্ছেন? স্যার সম্ভবত আমি জানতে চাচ্ছিলাম ওই যে আলোচনার মাঝে একটা স্যার একটা বিষয় বললো যে ওই যে হচ্ছে হঠাৎ করে হাত চলে যে মেডিসিনটার বিষয়ে, যে এমন এমন কিছু পেশেন্ট আছে যাদের বিশেষ করে হঠাৎ করে মানুষের গায়ে হাত উঠে যায়, ওই মেডিসিনটা কি যেন নামটা বললো, আমি ঠিক তখন ইয়ে করতে পারলাম না, একটু কথা বাধা বাধা আসছিল তো। নাক্সবুম বললো না কি যেন একটা বললো। হ্যাঁ, হাত চলে
রাগ যদি না থাকে, ক্রনিক কেসে যদি ইনজেকশন, হাত চালানো, আক্রমণ করা, রাগ যদি না খুঁজে পান ক্রনিক কেসে, তাহলে সেখানে নার্স দিয়ে কখনোই রেজাল্ট আনতে পারবেন না। নার্স মানে না চললে নার্স দিয়ে রেজাল্ট আনতে পারবেন না, কারণ রাগ, নার্স খুব ক্ষিপ্র রাগী, লাইক হিপারসাপ। হ্যাঁ, আচ্ছা স্যার, ধন্যবাদ। না এই পেশেন্ট গুলো মাঝে মধ্যে আর কি দেখা যায়, তো সবাইকে শুভরাত্রি। এটা জানার দরকার ছিল স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, লিভ নিলাম তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই।